পার্ট 2 ইজ দ্য টাফেস্ট এক্সাম ইন ইয়োর লাইফ। এটা আমি একা বলি নাই, এটা সবাই বলে যে এই এক্সামটা হচ্ছে লাইফের সবচেয়ে ডিফিকাল্ট এক্সাম। অনেকে সাজেস্ট করে রিড রিভিউ বুকস, রিড দিস বুক, রিড দ্যাট বুক। আসলে এত কিছু লাগে না। কোয়েশ্চেন ব্যাংকস এবং স্যারের নোটসগুলো রিভিউ করলেই মোটামুটি একটা সলিড বেস হয়ে যায়, উইচ ইজ এনাফ ফর পাসিং। বইতে থাকে অ্যারাউন্ড 5000 ওয়ার্ডস, স্যার ওইটা 100 ওয়ার্ডসের মধ্যে স্ট্রিমলাইন করে দিচ্ছে। আমার আশেপাশে অনেকেই বসছিল আমার পিছনের সামনে, ওরা অনেকেই এক্সাম শেষ করতে পারেনি। ডক্টর নুরুন্নায়ত হক, আমি 2019-এ আমার ইন্টার্নশিপ শেষ করেছি ফ্রম হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ। তো 2019-এর মার্চ থেকে আমি SsAcademyর সাথে আছি। তো ফার্স্টে আমরা লং কোর্সে ছিলাম পার্ট 1, যেখানে স্যার আমাদেরকে লাইভ ক্লাস নিত, অনলাইন ছিল না ওই সময়। তো লাইভ ক্লাস করার সময় অনেক ইট ওয়াজ বেটার দেন ডুইং অনলাইন ক্লাসেস আমার মতে, কারণ স্যার লাইভে অ্যাকচুয়ালি অন্যরকম করে পড়ান, আর ইন্টারাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইভ ক্লাসেস। তো বক্সগুলো ওখানেই পড়া হতো। স্যার একটা কথা বলতো সবসময় যে বক্স পড়বা আর কোয়েশ্চেন ব্যাংক সলভ করে নিজে নোটস বানাবা, দুটো পড়লে পরীক্ষার আগের 1-2 মাস ইট হেল্পস আ লট। তো ওই স্ট্র্যাটেজিতেই আমি পার্ট 1 দেই সেপ্টেম্বরে লাস্ট ইয়ার 2021-এ, অগস্টে 2021-এ। তো পাস করে যাই ফার্স্ট অ্যাটেম্পটেই। পার্ট 2 রিটেনের জন্য 2-3 মাস গ্যাপ নিয়ে আফটার সাচ আ স্ট্রাগল আমি কোর্সটা শুরু করি অনলাইনে। তো পার্ট 1-এর যে নোটস ছিল ওটার সাথে খালি পার্ট 2-র যে স্যারের কোর্সের যে লেকচারের যেসব বক্সেসগুলো স্যার অ্যাড করেছে, KBA লেকচার্স আর এক্সটেন্ডেড লেকচার্স যেগুলো, ওগুলো অ্যাড করে জাস্ট কোয়েশ্চেন ব্যাংক, স্যার বলে স্যার আমাদেরকে কিন্তু 2টা কোয়েশ্চেন ব্যাংক থেকেই কোয়েশ্চেন্স দিয়ে দেয়। পাস্ট টেস্ট, পাস্ট মেডিসিন স্যার 2টাই কিন্তু প্রোভাইড করে। এই 2টা কোয়েশ্চেন ব্যাংকের সাথে ওই বক্সগুলো মিলে একটা নোট বানালেই পার্ট 2-র প্রিপারেশন মোটামুটি হয়ে যায়। বাট একটা কথা বলবো, পার্ট 2 ইজ দ্য টাফেস্ট এক্সাম ইন ইয়োর লাইফ। এটা আমি একা বলি নাই, এটা সবাই বলে যে এই এক্সামটা হচ্ছে লাইফের সবচেয়ে ডিফিকাল্ট এক্সাম। তো এই এক্সামটাতে আসলে প্রিপারেশন যতই ভালো হোক না কেন, পরীক্ষার সময় ইফ ইউ কান্ট হোল্ড ডাউন ইয়োর নার্ভস, আসলে পাস করাটা একটু ডিফিকাল্ট, মোরলেস এক্সামটা শেষ করাই ডিফিকাল্ট। আমার আশেপাশে অনেকেই বসছিল আমার পিছনের সামনে, ওরা অনেকেই এক্সাম শেষ করতে পারেনি। স্যারের যে এক্সাম স্ট্র্যাটেজি, লুক এট দ্য অপশনস, দেন লুক এট দ্য কোয়েশ্চেন, দেন লুক এট দ্য সিনারিও। সো যদি এইভাবে আগানো যায় ইন আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, 1.6 মিনিটস পাওয়া যায়, 1.5 মিনিটসের মতো কোয়েশ্চেন সলভ করার মতো টাইম পাওয়া যায়। যদি এই স্ট্র্যাটেজিটা ইউজ করা হয়, ইউ ক্যান answer all of the questions. যদিও একটু মার্জিনাল থাকবে, টাইম উইল বি ভেরি মার্জিনাল, বাট ইউ ক্যান সলভ দ্য কোয়েশ্চেন্স ভেরি ইজিলি অ্যান্ড ভেরি কুইকলি, অ্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যান্সার 200 কোয়েশ্চেন্স। এই 200 কোয়েশ্চেন অ্যান্সার করাটা একটা বড় স্ট্রাগল পার্ট 2-তে। নট জাস্ট লার্নিং, বাট কোয়েশ্চেন অ্যান্সারিং ইজ অলসো আ ভেরি ইন্টিগ্রাল পার্ট। সো আমি বলবো যে যদি কেউ পার্ট 2 পার্ট 1-এর পরপর দিতে পারে, স্পেশালি আফটার 6 মান্থস অর 5 মান্থস, আমার মতো রিল্যাক্স না করে, তাহলে আই উড সাজেস্ট যে স্যারের কোর্সটা 3-4 মান্থসে কমপ্লিট করে এরপরে টেক দ্য প্রিপারেশন বাই সলভিং দ্য কোয়েশ্চেন্স। দ্যাট উইল বি মোর হেল্পফুল রাদার দেন অনেকে সাজেস্ট করে রিড রিভিউ বুকস, রিড দিস বুক, রিড দ্যাট বুক। আসলে এত কিছু লাগে না। কোয়েশ্চেন ব্যাংকস এবং স্যারের নোটসগুলো রিভিউ করলেই মোটামুটি একটা সলিড বেস হয়ে যায়, উইচ ইজ এনাফ ফর পাসিং, বিকজ নোবডি ইজ আস্কিং ফর 700+ স্কোর, এভরিবডি ওয়ান্টস টু পাস। সো দ্যাটস মোর ইম্পর্টেন্ট। সো স্যার করে জাস্ট কনসেপ্টটা স্ট্রিমলাইন করে দেয়। বইতে থাকে অ্যারাউন্ড 5000 ওয়ার্ডস, স্যার ওইটা 100 ওয়ার্ডসের মধ্যে স্ট্রিমলাইন করে দিচ্ছে। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট রাদার দেন গোয়িং থ্রু অল অফ দ্য বুকস, বিকজ আপনি সব কিছু তো মনে রাখতে পারবেন না, ওই 100টা শব্দই মনে রাখতে হবে ফর এক্সাম। থ্যাংক ইউ টু SsAcademy, অ্যান্ড আই হোপ যে আপনাদের সাথে আমি পেসেসেও থাকবো, বিকজ ইটস বিন রেকমেন্ডেড বাই মাই সিনিয়র্স অ্যাজ ওয়েল অ্যাজ আ লট অফ পিপল অ্যারাউন্ড। থ্যাংক ইউ।